আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন রান্না বান্না করার জন্য এই তো রান্নাঘরে চলে আসলাম, সব কিছু রেডি করে সবজিগুলো কাটলাম। এই যে পাতাকপি ভাজি করব, একটা সবজি রান্না করব, আর হচ্ছে ঢেঁড়স ভাজি। তো অনেক গরম, এটা কিন্তু মানে রাত্রে রান্না করতেছিলাম আমি। তো আজকে আবার সারাদিন রান্না করি নেই, সবজি ছিল এই জন্য, মানে তরকারি রান্না করাই ছিল রাত্রে। গতকালকে যে রান্না করছিলাম ওইগুলো আজকে দুপুরবেলা খাওয়া হয়েছে। আর এখন আবার সন্ধ্যার পর আবার রান্না করতেছি। আর এই যে অনেক গরম কিন্তু, তো আমি এই যে রান্নাঘরে ছোট একটা ফ্যান লাগাই নিছি। তো এখন এই যে তরমুজগুলো কাটলাম, আর আমাদের ম্যাম আসছিলো, মেয়েকে পড়ায় চলে গেছে, ম্যামকে আবার একটু দিছি, আমরা খাইছি তরমুজ খাইটা। তারপরে এইগুলো এখন আর কি ওঠাচ্ছিলাম। তো এখন আবার ওই যে মানে পানি নেই, রান্না করতে আসলাম আর এখন দেখি পানি নেই। সন্ধ্যার পরেই মানে এত গরম, দুপুরবেলা গরমে রান্নাঘরে আসতে পারলাম না, মনে করলাম পরেই রান্না করি। তো এখন আবার দেখি না, এখনও গরম, অনেক গরম অনেক। একটু রান্নাঘরে তো একটু মানে বাইরে থেকে বাতাস বাতাস কিচ্ছু আসে না। আমাদের এই যে নিচে মানে গল্লিতে না অনেক বাতাস, তবে আমাদের রুমের ভিতরে আর কি বাতাসগুলো আসতে পারতেছে না, এই অবস্থা। তো এই তো এখন এই যে পানি নেই, এগুলো আর কি ধুবো পানি আসলে। এখন এই যে ফিল্টারে পানি দিয়ে এই রান্নাটা করে নিব, কারণ পানির আশায় বসে থাকলে আমার রান্না আরও দেরি হয়ে যাবে। এখন কিন্তু 8টার মতন বেজে গেছে, রাত 8টা। তো ফিল্টারে পানি দিয়ে আমি রান্না বান্না করতেছিলাম। এখানে এই যে ভাজি করতেছি, আর হচ্ছে পাতাকপি ভাজিটা করে নিব। তো পাতাকপি ভাজিটা মানে বসায় দিছি, তো 2 রকমের ভাজি করে নিতে আসি, 2 চুলায় বসায় দিলাম। আর পানি আসা থাকলে তো অনেক দেরি হয়ে যাবে, আর এমনিতে অনেক গরম লাগতেছিল। তো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে মানে রান্নাঘর থেকে যাইতে পারলেই বাঁচি। প্রচুর গরম, প্রচুর গরম পড়ছে। তো এই যে ফ্যান লাগানোর পর আর কি চুলার এই যে আগুনে শুধু আগুনটা এরকম করতেছে, এখন আমি ফ্যানটা বন্ধ করে দিতে হবে। আর এখানে আবার মেয়েরা বলতেছে আম্মু ক্ষুধা লাগছে, কিছু বানায় দাও। তো এখন কি আর বানায় দিব, গরমের ভিতরে রান্না করতেছে, আবার বলতেছে মানে সন্ধ্যা থেকে কিছু একটা নাস্তা করে বানায় দিতে। তাই রুটি বানানোই ছিল, এখন রুটি ভাজবো। আর এই যে চুলায় আবার আমি এই যে ডালটা আর কি ভাজি করব। তো ডালটা আর কি ভাজি কি ওই যে ভুনার মতনই ডালটা আমি করব, ওরা যেন মানে রুটি দিয়ে যেন খাইতে পারে এরকম আর কি। তো ডালটা আমার তো কিন্তু হয়ে গেছে, একটু জিরা দিয়ে দিলাম, তারপরে এখন আর কি একটু নাড়া দিব, তারপর নামায় নিব। আর ওই যে কড়াইটা বসায় দিছি, এখন রুটি কয়েক পিস ভাজবো, ওদেরকে দিব, ওরা রুটি খেয়ে তারপর পড়তে বসবে। তো আমার কিন্তু এখন 2 পদের ভাজি হয়ে গেছে, তারপর আরও রান্না বাকি আছে। তো এখন আবার এই যে রান্নার মাঝখান দিয়ে আবার মেয়েদের জন্য কিছু একটা বানায় নিতে আসছিলাম, মানে ডালটা একটু ভুনা করে দিব যেন রুটি দিয়ে খাইতে পারে এরকম আর কি। ওরা রুটি দিয়ে খায় নিবে, এনে কী করবে, এখন গরমের ভিতরে আর কিছু বানাতে ইচ্ছা করে না। রুটিগুলো আমি রাত্রে কি ওই সকালে বানাইছিলাম, তা কিছু রাইখা দিছি যে বিকেলে ভাইজা দিব। তো এখন তো রাত হয়ে গেছে, ওরা পড়তেছিল, তো এখন বললাম যে একটু আগে খাইয়ে নেও, এতক্ষণ ক্ষুধা লাগছে বলছো, তো এখন আবার একটু খায়াটা তারপর আবার পড়তে বসো। আর আজকে আবার মানে ওই যে তন্নির ফাতেমার ওদের বান্ধবী আসছিল, ওই যে একসাথে বসছে। তো বান্ধবীকে বললাম যে তুমি খাও। তো এই তো দুষ্টামি করতেছিল, আর ওদেরকে এই যে নাস্তা দিয়ে আমি আবার রান্নাঘরে আবার রান্না বসাইয়া দিলাম। মানে অর্ধেক রান্না শেষ না হইতে ওদের এই যে মাঝখান দিয়ে আবার এই যে খাবার টাবার, সন্ধ্যার খাবার নাস্তা টাস্তা বানায় দিলাম। এইভাবেই তো কাজ আর কি হয়, তাড়াতাড়ি করে করে নিতে হয়। আর এই যে পানি ভাত ছিল, পানি ভাত এখন আমি খিচুড়ির মতো রান্না করে ফেলবো। এতগুলো পানি ভাত ফেলে দিয়ে তো কোনো লাভ নেই, এখন আর কি খিচুড়ি রান্না করে ফেলবো। একটু পাতলা করে খিচুড়িটা রান্না করলে খাওয়া হয়ে যাবে। আর চুলার তো অবস্থা খুবই খারাপ, মানে খিচুড়িটা
উতলাইছিল, পরে যে পড়ে গেছে। আমি আবার একটু কাজ করতেছিলাম, তো আয়সা দেখে এই অবস্থা, চারোপাশে মানে খিচুড়ি উতলানোর পর পড়ে গেছিলো। তো এখন খিচুড়িটা বাগার দিয়ে নিব। এখনও কিন্তু পানি আসে নাই। তো এই যে এখন খিচুড়িটা বাগার দিয়ে দিলাম। আর খিচুড়িটা আজকে করতেছিলাম আম দিয়ে, মানে কাঁচা আম দিছি, আর এখানে কাঁচা মরিচ, একটু হলুদ, লবণ, আর হচ্ছে ডাল দিছিলাম, ডাল মুগ ডালটা। মানে এত কিছু দেখাতে পারিনি, এত গরম লাগতেছিল। মানে তাড়াতাড়ি করে আমি রান্না বান্না শেষ করার চেষ্টায় আছি, রান্নাঘর থেকে যাইতে পারলেই মানে আমি বাঁচি, এই অবস্থা। তো খিচুড়ি আর কি গরমের ভিতরে খাওয়াটা আসলে ঠিক না, আরও বেশি গরম লাগে। তারপরও ভাবলাম যে যেহেতু পানি ব্যথা আসলো, ফেলে না দিয়ে খিচুড়ি রান্না করি, অল্প অল্পই আর কি, তো খাওয়া হয়ে যাবে। তো এই তো রান্নাবান্না কিন্তু আমার সব শেষ হলো। এখন এই যে টেবিলে নিয়ে আসলাম, খিচুড়ি রান্না করলাম, আলু, টমেটো আর হচ্ছে পটল দিয়ে একটা সবজি রান্না করছি। তারপর ডাল ভাজি, ঢেঁড়স ভাজি, আর হচ্ছে পাতাকপি ভাজি। আজকে 5 পদ আর কি রান্না হয়েছিল। যেহেতু সকালবেলা আবার তাড়াতাড়ি করে স্কুলে চলে যাব, আস্তে আস্তে আমার 1টা বাজবে, এই জন্য রাত্রেই অনেক কিছু রান্নাবান্না করে রাখলাম, যেন মেয়েরা সকালে খাওয়া দাওয়া করে যাইতে পারে নাস্তাটা। আর নাইলে সকালে তো করে না, ওই আইসা আবার আর কি খাবে, এই জন্য একটু বেশি করে রান্না করলাম। আর এই যে পানি এখন আসছে, আমি রান্নাঘরটা আর কি পরিষ্কার করে নিব রান্নার পরে আর কি। রান্নাঘরের অবস্থা খুব খারাপ। এখন এগুলো সব মুছে টুছে আর কি, চুলাটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিব। আর থালা বাসনগুলো আছে, এগুলো ধুয়ে টুয়ে নিব। এতক্ষণ যারা আমার ভিডিওর পাশে ছিলেন, এতক্ষণ দেখেছেন ধৈর্য ধরে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ মনে করে কিন্তু একটি লাইক দিয়ে যাবেন। আপনারা ভিডিও দেখেন হয়তো বা লাইক দিতে ভুলে যান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বন্দী হয়ে থাকবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটন আছে অন করে রাখবেন। আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা সময় করে দেখে নিতে পারবেন। আজ তাহলে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।